নবদ্বীপ বিএলআরও অফিসে ল ক্লার্কদের প্রবেশ নিষেধ। কর্মবিরতিতে প্রায় ১০০ পরিবার, অনিশ্চয়তায় পরিষেবা। নবদ্বীপ বিএলআরও ভূমি ও ভূমি সংস্কার অফিসে দীর্ঘদিন কাজ করে আসা ল ক্লার্কদের হঠাৎই দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। প্রায় ১০০-র কাছাকাছি ল ক্লার্কের পরিবার পড়েছেন অনিশ্চয়তার মুখে। গত এক সপ্তাহ ধরে দপ্তর চত্বরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছেন তারা। অভিযোগ, বছরের পর বছর নবদ্বীপ ভূমি দপ্তরের নথি সংরক্ষণ, দৈনন্দিন পরিষেবা চালানো, জনস্বার্থে নানা কাজ সবই নিষ্ঠার সঙ্গে করেছেন এই ল ক্লার্করা। এতদিন আধিকারিক ও কর্মীদের সমন্বয়েই সুষ্ঠুভাবে পরিষেবা চললেও হঠাৎই কোনো কারণ ছাড়াই তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে আধিকারিকদের কাছে জানতে চাইলেও কোনো সদুত্তর মেলেনি বলে দাবি তাদের। অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য, নবদ্বীপ শান্তিপ্রিয় শহর, আমরা কোনো অশান্তি চাই না, তাই শান্তিপূর্ণভাবেই কর্মবিরতি পালন করছি। কিন্তু কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষেরই ভূমি সংক্রান্ত পরিষেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শফির মণ্ডল জানান, বহু বছর ধরে এই কাজে যুক্ত থেকে পরিবারের জীবিকা চালিয়ে আসছেন তারা। প্রবেশ নিষেধাজ্ঞার ফলে সেই জীবিকা এখন বিপন্ন। তিনি নদিয়া জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে নবদ্বীপ সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, ল ক্লার্কদের কাজে ফেরানো হবে কিনা, সেদিকেই তাকিয়ে নবদ্বীপের প্রায় ১০০ পরিবার। আমরা দীর্ঘদিন কয়েকটা দশক ধরে আমরা এখানে কাজকর্ম করছি। প্রায় ১০০-র কাছে পরিবার যাদের জীবিকা নির্বাহ হয় নবদ্বীপ ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিকের যে অফিস, সেই অফিসের কাজকর্মের মাধ্যমে। আমরা এ যাবৎকাল দেখেছি নবদ্বীপ বিএলআরও অফিস নবদ্বীপের জনসাধারণের স্বার্থে অফিসের যখন যে অফিসার এসেছেন মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে সুষ্ঠুভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন। আজকে আমরা ২০২৫ সালের অন্তিম লগ্নে দাঁড়িয়ে গত এক সপ্তাহ আগে ভূমি সংস্কার আধিকারিকের অফিসের অফিসার, আমাদের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যে সমস্ত আমরা কর্মরত ছেলেরা মেয়েরা রয়েছি, আমাদেরকে অফিসে ঢুকতে নিষেধ করেছে। কারণ আমরা অফিসারের কাছে নেক্সট টাইমে জানতে চাইলে উনি আমাদের কোনো সদুত্তর দেননি। উনি একটা কথাই বলেছেন যে যদি কোনো মুহুরি নবদ্বীপ বিএলআরও অফিসে ঢোকে আমি তৎক্ষণাৎ চেহার ছেড়ে অফিস থেকে বেরিয়ে যাব। আমরা চাই না। নবদ্বীপ একটা শান্তিপ্রিয় জায়গা। শ্রী চৈতন্য মহাপ্রভু একটা শান্তির বার্তা আমাদের এখানে সবসময় দিয়ে থাকেন তাদের বাণীর মাধ্যমে। সেই বাণীকে স্মরণ করে আমরা চাই নবদ্বীপের মাটি যেন কোনো রকমের অশান্ত না হয়, শান্তি বিরাজ করুক। সেই কারণে আমরা শান্তি বজায় রেখে নবদ্বীপ বিএলআরও অফিসের অফিসারকে আমরা কিছু দ্বিতীয়বার না জেনে আমরা শান্তিভাবে কর্মবিরতি করছি। কতদিন ধরে? আজকে প্রায় ৮ দিন হতে চলল। তো সেইখানে আমরা আমাদের দাবি নবদ্বীপের মানুষ যাতে সুষ্ঠুভাবে ভূমি দপ্তরের মাধ্যমে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষ সুষ্ঠু পরিষেবা পায়। সেই কারণে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন যেন মানুষের পাশে থেকে মানুষের কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারে সেই আবেদন রাখছি। নদিয়া জেলা ডিএম, এসডিএলআরও, এডিএমএলআরও এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা করজোড়ে আবেদন করছি যাতে আমাদের পরিবারগুলো নবদ্বীপ বিএলআরও অফিসে কাজকর্মের মাধ্যম দিয়ে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে। এটাই আমাদের দাবি। আপনার নাম, পরিচয়? আমার নাম শফির মণ্ডল। আপনি? আমি নবদ্বীপ বিএল অ্যান্ড এলআরও অফিসের ল ক্লার্কস কাজ করি দীর্ঘদিন।